অধঃপতনের কারণ, এই বিষয়টা খুবই সহজ। আমাদেরকে একটু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। ঈদুল আজহাকে উপলক্ষ করে, ঈদুল আজহাকে সামনে রেখে আমরা বিভিন্ন রাজ্যে কাজে রত ছিলাম, বিভিন্ন কাজে, কেউ রাজমিস্ত্রি, কেউ হরেক মাল, বিভিন্ন রকম কাজে। ওখান থেকে চিন্তা ভাবনা করেছি যে 17 তারিখ ঈদে বাড়ি যাব, ঈদে বাড়ি যাব। 17 তারিখ ঈদ হয়ে গেছে, 17 তারিখ ঈদে বাড়ি যাব। কিসের জন্যে? ঈদের সালাত আদায় করব, তার কারণে। বাড়ি এসে ঈদের দিন সকালে গোসল করেছি, আতর সেন সুরমা লাগিয়েছি, পাঞ্জাবি পরেছি। যাই না যাই সেটা ভিন্ন কথা, সেটা আপনাকে বলছি না। যেটা বোঝাতে চাইছি যে এইগুলো করে আমরা ঈদের দিন ঈদের সালাত আদায় করলাম। বোম্বাই থেকে, আসাম থেকে, কলকাতা থেকে, উড়িষ্যা থেকে এসে ঈদের সালাত আদায় করলাম। ঈদের সালাত আদায় করার পর ওই ব্যক্তিগুলোকে আর আসরের সময়তে দেখা যায়নি, মাগরিবে দেখা যায়নি। কারণ সে ওখান থেকে এসেছে এই নিয়তে ঈদের সালাত আদায় করব। সম্মানিত উপস্থিতি, শত শত হাজার হাজার, এরা বিদেশ থেকে, আমরা বিদেশ বলি, বিদেশ কাকে বলা হয়? যেটা ভারতের বাইরে ওটাকে বিদেশ বলা হয়, কিন্তু আমাদের গ্রাম্য ভাষা যে বিদেশ থেকে এসেছে হাজার হাজার সব যুবকেরা। কি অবস্থা! লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তাদেরকে দেখেন ট্রেনে ট্রেনে একেবারে এত সাটাসাটি করে, মানে কোন রকমভাবে যদি একটু এদিকে হয় তাহলে তার চাপা পড়ে যাবে। সে এত সাটাসাটি করে আসছে। কি করছেন জীবনটা? হে যুবককে লক্ষ্য করে বিষয় যে আমরা কি করলাম, জীবনটা কিভাবে কাটাচ্ছি। এতগুলো টাকা ইনকাম করছি, টাকা ইনকাম করার পরে এত দূর থেকে আসছি, দাঁড়িয়ে থেকে থেকে, ট্রেনের ভিতরে দাঁড়িয়ে থেকে থেকে আসছি। এই কষ্ট আমাদের কেন? এর কারণ কি? আমরা ইসলামটাকে যদি বুঝতাম, কোরআন হাদিসটাকে যদি বুঝতাম, আমাদের নীতি, আমাদের কাজ, আমাদের কর্ম এইরকম হতো না। আবার দেখেন, যখন বাড়ি এসেছে, আপনার বাড়িতে এসেছে, ওর বাড়িতে এসেছে, ওর বাড়িতে এসেছে, অনেক যুবক তারা বাড়ি এসেছে, তাদের পোশাকের দিকে তাকিয়ে দেখেন, সুবহানাল্লাহ, তার স্ত্রী বলে তাকে ওইগুলো পরিষ্কার করে দেয়, তার মা বলে তাকে পরিষ্কার করে দেয়। এত নোংরা ময়লা হয়ে থাকে, এত জঘন্য হয়ে থাকে। আর ইসলাম কি? পরিষ্কার পরিচ্ছন্ন, ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ। ইসলামের বক্তব্য হচ্ছে এটা। তো শত শত হাজার হাজার যুবকের ব্যাগ আপনি চেক করেন, ব্যাগের অবস্থা কি রয়েছে। ব্যাগের অবস্থা যদি এরকম থাকে, তার বাসার অবস্থা কি আছে? তার বাসার অবস্থা কি রয়েছে যে বাসাতে থাকছে? সুবহানাল্লাহ, বাসার ভিতরে মদ্যপান করছে। আর বাপ শুধু বারবার ফোন করে বলছে, বেটার টাকা পাঠালি, কুরবানি কিনবো, ভাগা দিতে হবে, টাকা পাঠালি বেটা। বেটা যে কি অবস্থায় আছে বাপের কোনো খবর নাই। খুব সম্মানিত উপস্থিতি, বাপ টাকা নিয়ে ব্যস্ত, আর বেটা মোবাইল চালাতে ব্যস্ত। তার জামা কাপড়, পোশাক, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। হারাম নাজাইজ সেটা ভিন্ন কথা, যেটা আপনাকে বুঝাতে চাইছে সেটা বুঝো যুবক। তোমাকে বলছি, তোমার বাসাতে এত নোংরা কেন? ওটা মুসলমানের বাসা না হিন্দু খ্রিস্টানের বাসা? মুসলমানের বাসায় এত নোংরা থাকে আমি দেখেছি, তার কারণে বলতে পারছি। উড়িষ্যাতে ছিলাম কিছুদিন, সেখানে দেখেছি তাদের বাসাতে আপনার দাঁড়িয়েও ভাত খাওয়া যাবে না। তারা ওখানে বসে থাকছে, শুয়ে থাকছে, সব করছে। আর ওই সমস্ত নোংরা পোশাককে নিয়ে এসে মা বাপকে খাজাচ্ছে, মা হয়ে খাচ্ছে, স্ত্রী হয়ে খাচ্ছে। ধোবারাও তার পোশাক খাজবে না। খুব সম্মানিত উপস্থিতি, এই সমস্ত নোংরা কাজকে আমাদেরকে ছাড়তে হবে, কোরআন এবং হাদিসকে ফলো করতে হবে। আমরা যে সমস্ত নীতিকে ধরেছি, এটা ইসলাম নয়। টাকার পিছনে পড়ে আছি, টাকা কামাইতে হবে, টাকা রোজগার করতে হবে, টাকাটাই মূল সম্পদ। জি না, যুবক যদি সচেতন হয়ে যায়, সাবধান হয়ে যায়, তাহলে সেই যুবকের দ্বারাতে ইসলামের অনেক কাজ রয়েছে, অনেক লাভ রয়েছে। সেই যুবক আজকে অধঃপতনের তলে,
অধঃপতন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বাপ মায়ের কারণে। বাপ মায়ের কারণে টাকা দেখছে বাপ মা, আর সে দেখছে স্বাধীনতা, সেখানে ইচ্ছা মোতাবেক চলছে। কলকাতাতে, বোম্বাই, আসামে সেখানে বকা ঝকার কেউ নেই। মুর্শিদাবাদের এই অবস্থা বেশি। মুর্শিদাবাদের প্রতিটা গ্রামে গ্রামে তারা মিস্ত্রি খুঁজে পাবেন, লেবার খুঁজে পাবেন, হ্যাঁ ব্যবসায়িক খুঁজে পাবেন, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তাদের এই নীতি, তাদের এই অভ্যাস এইরকমই। মিস্ত্রি যদি বলে, হেড মিস্ত্রি যদি বলে, বাসার মালিক যদি বলে বাসার ভিতরে মদ্যপান করে আসবি না, বাসাতে মদ্যপান করবি না খো, এই কথাটা যদি হেড মিস্ত্রি বলে দেয়, বলবে কালকে থেকে তোমার বাসাতে থাকবো না, আরেকজনের বাসায় চলে গেল, আরেকজনের বাসায় চলে গেলাম। সারা দিন সারা রাত কানে হেডফোন ভরে আছে, গান শুনছে। বাড়িতে যদি হেডফোন ভরে থাকতো, বাপ একবারও মানা করতো, এই হারামজাদা তোর কানে কানে হেডফোন, মা মানা করতো তোর কানে কানে হেডফোন। এই কথাটা বলার যে সেখানে কেউ নেই। তার কারণে আপনার ছেলে বিনষ্ট হচ্ছে, আপনার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে। আবার যখন সেই ছেলের বিবাহ হচ্ছে, স্ত্রী হচ্ছে, ছেলে পিলে হচ্ছে, তখন আপনাকে আর দেখছে না। তার কারণ তার পাওয়ার ক্ষমতা একটা বিদেশে থেকে থেকে হয়ে গেছে, তার কাছে টাকা হয়ে গেছে, তার কাছে অর্থ হয়ে গেছে, সে ইনকাম করতে শিখে নিয়েছে। এই ইনকামের পথটাকে না দিয়ে তার ভিতরে যদি ইসলামের পথ দিতেন, মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে এমন কোনো বিষয় নয়, সবাইকে মাদ্রাসায় ভর্তি হতে হবে এমন কোনো বিষয় নয়। ইসলামিক শিষ্টাচার, ইসলামিক কালচার যদি আপনি বাল্যকালে দিতেন, তাহলে এই কাজ আপনাকে করতে হতো না খো। বউ মায়ের খাবারের দিকে তাকিয়ে থাকতে হতো না খো, আপনার কাউরির দিকে তাকিয়ে থাকতে হতো না খো, আপনার অবশ্যই সুন্দর একটা ব্যবস্থাপনা হতো। সম্মানিত উপস্থিতি, বিদেশ খাটা হারাম, মিস্ত্রি খাটা হারাম, এ কথা আপনাকে বোঝাতে চাইছি না খো। পরিস্থিতি কেন এরকম, এইরকম কেন অবস্থা, এত নোংরা কেন? ইসলাম যে নোংরাকে মোটেই সাপোর্ট করে না খো, জঘন্যকে মোটেই সাপোর্ট করে না খো। তাহলে মুসলিমের বাচ্চারা এত কেন নোংরা? তার কারণে মুসলিমের বাচ্চাকে দেখেন, বেশিরভাগই দেখেন না কেন ক্যান্সার হচ্ছে, পেটের ব্যারাম, বুকের ব্যারাম, এই সেই অনেক রকম অসুবিধায় তাকে ভুগতে হচ্ছে নোংরার জন্যে। ওই জীবাণুগুলো তার শরীরে প্রবেশ করছে, দিয়ে তখন নোংরা হয়ে গোটা ভারতবর্ষে আপনি খুঁজে বেড়ান হসপিটালে এই মুর্শিদাবাদের অসুস্থ ব্যক্তি ভর্তি আছে, মুর্শিদাবাদের অসুস্থ ব্যক্তি ভর্তি আছে। গোটা ভারতবর্ষে খুঁজেন, কেরাল যান, আপনার কি বলছে ওই ব্যাঙ্গালোর যান, কলকাতা যান, আছে, এরা আছেই। কেন? এদের চলাফেরা, এদের উঠা বসা, এদের পরিষ্কার পরিচ্ছন্ন নেই। যুবক, তুমি এইরকমভাবে জীবন কাটিয়ে তোমার জীবনটাকে ধ্বংস করতে যেও রাখো, তোমার জীবনটাকে একটা ভালো জায়গাতে নিয়ে এসো, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকো। তারপরে আরও আমাদের যে সমস্ত যুবকের ক্ষতি হচ্ছে, যুবক এখন বেরিয়ে গেছে, যুবক বিভিন্ন জায়গাতে ছুটে বেড়াচ্ছে, বিভিন্ন রকমের পোশাক পরে ছুটে বেড়াচ্ছে। পোশাককে কি মূল্যায়ন করছো? পোশাককে কি মূল্যায়ন করছো? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা পোশাককে কিভাবে দেখেছেন দেখেন। একজন সাহাবীর কথা বলছি, যুবক তুমি বুঝতে পারবে। আমি এই ফোঁটাটা পরছি, মনে হচ্ছে 5-6 মাস থেকে পরছি। আপনি একটা শার্ট পরছেন, আপনি অনেক দিন থেকে 1 বছর 2 বছর থেকে পরছে। যুবক, তুমি একটা ফুলপান করাই করেছো, সেটা 1 বছর থেকে পরছো। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় একদিন পরতেন তো আর পরতেন না। এটা পরলেন, এখন জুমা পড়তে এসেছেন, জুমা পরে খুলে দিলেন তা আর পরতেন না, জুমা পরে খুলে দিলেন তা আর পরতেন না। এক কথায় যেটা বোঝাতে চাইছি যে একবার পরলে ওই পোশাকটা আর পরতো না। তাহলে কি ভেবেছেন? গরিবের বেটা, ফকিরের বেটা? কত অর্থ ছিল যে একবার পড়লে আর পড়তো না। সে যখন মুসলমান হয়ে গেল, ইসলাম কবুল করে নিল, মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন এবার কি হলো? সেই যুদ্ধের ময়দানে গিয়ে মুসাইব ইবনে উমাইর মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাফন দাফনের ব্যবস্থা করছেন, তো কাপড়টা এত ছোট, যেটা আমরা কাফন দিচ্ছি, এই কাফনটা এত ছোট যে মুখের দিক ঢাকলে পায়ের দিক উদাম, পায়ের দিক ঢাকলে মুখের দিক উদাম, মুখের দিক ঢাকলে পায়ের দিক উদাম, পায়ের দিক ঢাকলে মুখের দিক উদাম। কারগো যেই যুবকটা প্রতিদিন কাপড় চেঞ্জ করতো, তার যুবক, তোমার এইরকম অবস্থা আছে কি? তুমি তো একটা ফুল প্যান্ট 1 বছর থেকে পরছো,
এই লোকটা এত অর্থশীল ছিল যে তার পোশাককে চেঞ্জ করতো, কিন্তু তার কাফনের অবস্থা এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন যেটা ঘাস নিয়ে এসো, ঘাসটা পায়ের দিকে দিয়ে দাও। ঘাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন আর ক্রন্দন করছেন, কাঁদছেন। হে আল্লাহ রসুল বলছেন, সাহাবীরা বলছে আল্লাহ রসুল, উমাইর ইবনে মুসাইব ইবনে উমাইরের রাজকে ঢাকতে গিয়ে আপনি কাঁদছেন কেন? বলছে এই ব্যক্তিটা কে জানো? এই ব্যক্তিটা প্রতিদিন কাপড় চেঞ্জ করত, আজকে মৃত্যুর সমাজে তার কাপড় জুটে না। যুবক, তুমি তার চাইতে ভালো কি? ইবাদতে তার চাইতে ভালো? তার কাপড় জুটে না, এত ধন সম্পদ থাকার পরে ইসলামকে গ্রহণ করে নিল। ইসলামের ছায়াছত্র হচ্ছে আসল, ইসলামের খুঁটি হচ্ছে আসল, ইসলামের বিধান হচ্ছে আসল। আজ পর্যন্ত মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ইসলামটাকেই বুঝতে পারলাম না আমরা। নামাজ রোজা কিছু ধারি না, বলছে এখন এইগুলো কি? এইগুলো করে কোনো লাভ নাই। যখন বয়স্ক হব, দাদুদের মতন হব, চাচাদের মতন হব, তখন নামাজ রোজা ধরবো। রব্বুল আলামিন নবী বলছেন আরশে আজিমের ছায়া 7 শ্রেণীর পাবে, তার ভিতরে 2টার কথা বলছে। এক যে হচ্ছে যেই ব্যক্তি যুবক অবস্থাতে ইবাদত করবে, আরশে আজিমের তলে ছায়া থাকবে, কেউ সেই ছায়ার অংশগ্রহণ করতে পাবে না। 7 শ্রেণীর মানুষ পাবে যারা যুবক অবস্থাতে ইবাদত করেছে। যুবক অবস্থাতে 15 থেকে 40 পর্যন্ত এই সময়টাকে ইবাদতে কাটালছে, এই সময়টাকে ইবাদতে কাটালছে। বর্তমানে কিনা যারা হিন্দু মুসলমান হচ্ছে, খ্রিস্টান মুসলমান হচ্ছে, মুসলমান হওয়ার পরে মুসলমান মহল্লাতে চলে আসছে, তখন তারা বলছে কি গো, কোরআন হাদিস দেখে মুসলমান হয়েছি, কোরআন হাদিস পড়ে মুসলমান হয়েছি। মুসলমানদের কালচার কেমন? মুসলমানদের ব্যবহার কেমন? মুসলমানদের ছেলেদের ব্যবহার কেমন? নোংরা ব্যবহার, কোরআন হাদিসের সঙ্গে মোটেই মিল নাই। এই বয়সটা, এই 40 পর্যন্ত বয়সটাকে যদি আমরা ইবাদতের ভিতরে কাটিয়ে দিতে পারি, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে কাল হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া দেওয়া হবে, আরশে আজিমের ছায়া দেওয়া হবে। সেই ছায়াকে যদি আমি গ্রহণ করতে চাই, সেই ছায়া ব্যতীত রেখে আর কোথাও ছায়া থাকবে না। ও একেবারে উত্তপ্ত হয়ে থাকবে, একেবারে প্রখর রৌদ্র তাপ থাকবে সূর্যের, শুধু আরশে আজিমের ছায়া, আরশে আজিমের ছায়া থাকবে। তাহলে আমাকে যুবক অবস্থাতে এই সমস্ত অন্যায়কে ছেড়ে দিতে হবে, গান বাজনা ছেড়ে দিতে হবে। যুবক, তোমাকে বলছি তুমি পরিবর্তন হও, তুমি অবশ্যই পরিবর্তন হও। সারাদিন বিদেশে কাজ করছো, কাজ করার পরে তুমি পরিবর্তন হতে পারবে। তোমাকে একটা পথ দিচ্ছি, এই পথটাকে গ্রহণ করো, তুমি পরিবর্তন হতে পারবে। প্রতিদিন রাত্রে যখন বিছানায় ঘুমাবে, খাওয়া দাওয়ার পরে বিছানায় যখন বিদেশে ঘুমাতে যাবে, বাড়িতে ঘুমাতে যাবে, তখন 10 মিনিট করে যদি তুমি লেখাপড়া জানো তাহলে লেখাপড়া করো বই পড়ে, নচেত তুমি যদি লেখাপড়া না জানো তাহলে তুমি কি করো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহর 10 মিনিট বক্তব্য শুনো, 10 মিনিট বক্তব্য শুনো ডক্টর জাকির নায়েকের। তুমি তারপরে গান বাজনা শুনো, যা শুনবে শুনো, কিন্তু 10টা মিনিট ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহর বক্তব্য শুনো। এই যুবক, এই তোমার মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ না করতে পারি তাহলে জাতির সামনে বক্তব্য দেব রাখো। এই যুবক শুনে রাখো, তুমি এইভাবে চলছো, তোমার এই চলাটা যদি সঠিক হয় তাহলে আমি জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব রাখো। এই নারী, এই তুমি বেহাইয়া পর্দা বেহাইয়া হয়ে চলছো, এই বেহাইয়াটা যদি সঠিক হয় জাতির সামনে বক্তব্য দেব। এই ভাষাগুলো শুনেছেন? এই ভাষার মাধ্যমে শত শত যুবক পরিবর্তন হয়েছে, হাজার হাজার যুবক পরিবর্তন হয়েছে। যুবক, তুমিও পরিবর্তন হবে, তোমাকে ফিরে আসতে হবে সঠিক পথে। এই সমস্ত নারীদের পিছে ছুটে বেরোও না। যে সমস্ত নারীদের পিছে তুমি ছুটে বেড়াচ্ছ, যে সমস্ত নারী তোমাকে আকর্ষণ করছে, তুমি তার দিকে ধাপিত হচ্ছ। তোমার মাও জানতে পারছে না, তোমার বাপও জানতে পারছে না। মোবাইল সিস্টেম চলে এসেছে, মেসেঞ্জার, বিভিন্ন রকম ইউটিউব কি বলছে হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ রাখছো। এই মেয়েটার বয়স হয়ে গেলে তার রঙের পরিবর্তন ঘটবে, তার চেহারার পরিবর্তন ঘটবে, তার অসুখ হবে, তার নাক দিয়ে ঠান্ডা লাগলে পুটা পড়বে, তার কান বলবে, অনেক রকম তার অসুবিধা হবে। কিন্তু এমন একগুলো নারী তোমার জন্য অপেক্ষা করছে, হুর, সেই হুর তোমাদের জন্য অপেক্ষা করছে। তার কোনোদিন পুটা পড়বে না, তার কোনোদিন মেন্স হবে না, তার কোনোদিন একেবারে শরীরের চেহারার পরিবর্তন ঘটবে না। এত সুন্দর তারা দেখতে হবে, তার হাড্ডি পর্যন্ত তুমি জল জল করে দেখতে পাবে, এত সুন্দর। যদি এই সমস্ত নোংরা মেয়েদের পিছে ছুটে বেড়াও যুবক, তুমি শুনে রাখো, তাদের গন্ধ পর্যন্ত পাবে না,
তাদের গন্ধ পর্যন্ত পাবে না। সামান্য কয়টা বয়স সময়, এই সামান্য কয়টা দিন, 40 বছর, 50 বছর, 77 বছর, এই টাইমটাকে তুমি অতিবাহিত করে দাও, তারপরে দেখবে সেই নারীদের সঙ্গে সাক্ষাৎ হবে, তোমার সেই নারীদের